বলে এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ইফ এলস কিভাবে কাজ করে। তো আমরা সাপোজ আমরা যদি একটা ভ্যালু, দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু হচ্ছে 10। তো আমরা ইফ কন্ডিশন দিয়ে আমরা এটা ট্রাই করতে, a গ্রেটার দ্যান যদি b হয় তাহলে কি করবা, যে প্রিন্ট হচ্ছে সাপোজ আমি লিখলাম হচ্ছে প্রিন্ট করো হচ্ছে a, আদারওয়াইজ যদি b যদি বড় হয় তাহলে b কে প্রিন্ট করো। এলস প্রিন্ট হচ্ছে এলস প্রিন্ট হচ্ছে বি। তো এখানে যেহেতু বি বড়, অর্থাৎ বি এর ভ্যালু 10, সুতরাং 10 হচ্ছে আমার প্রিন্ট হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এটা আসলে একটা কন্ডিশন, ইফ এলস। ওকে, আমি যদি আর একটা করতে চাই, অর্থাৎ সি ইকুয়াল টু যদি আমি 1 নিই, এর মধ্যে যদি কোনটা বড় সেটা হচ্ছে আমি যদি যাচাই করতে চাই তাহলে কিভাবে করতে পারি। ওয়েল, এখন আমরা হচ্ছে তিনটা ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা বড় সেটা করব। তো আমি বলছি যে এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকেও বড় হয় তাহলে প্রিন্ট করা হচ্ছে এ। এলস ইফ, এলসিফ কে আমরা এলিফ এভাবে লিখি। এলসিফ, এলসিফটা কি হবে, এলসিফ যদি বি যদি এর থেকে বড় হয় এন্ড বি যদি সি এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করো বি। আদারওয়াইজ, অর্থাৎ এরা দুটোর কোনোটাও যদি সত্যি না হয়, অর্থাৎ এও যদি বড় না হয় বিও যদি বড় না হয় তাহলে বড় কে, সি। তো আমি যদি এটাকে যদি রান করি, রান করার পর আমি দেখতে পাচ্ছি 10। এখানে আমি ভ্যালু যদি চেঞ্জ করে দিই, সাপোজ এর ভ্যালু আমি 44 দিয়ে দিলাম, তো তাহলে প্রিন্ট করবে 44। এখন আমার ম্যাক্সিমাম ভ্যালু যেটাই থাকবে সেটাই আসলে প্রিন্ট করবে। তো এটাই আসলে মূলত ইফ আর এলস এর হচ্ছে কন্ডিশন। এখন এখানে যদি আমি এলস ইফ না দিই, এখানে যদি ইফ দিই তাহলেও এটা কাজ করবে। এই যে আমি দেখতে পাচ্ছি বড়টা হয়ে যাচ্ছে। অর্থাৎ ইফ দিয়ে যখন এইটা, এই ইফ এই কন্ডিশনটা ট্রু হবে তখন হচ্ছে এই ইফ এর মধ্যে আসবে, আর যখন এই ইফ এর কন্ডিশনটা ট্রু হবে তখন এটা, আর এই দুইটার কোনোটাও যদি সঠিক না হয় তাহলে এলস এর মধ্যে চলে আসবে। তো এটাই হচ্ছে মূলত ইফ আর এলস এর আহ মূলত পাইথনে এভাবে আসলে ইউজ করা হয়। থ্যাংক ইউ।